আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলার আকাশে আবারও তৈরি হয়েছে এক মহাবিপদ সংকেত। আগামী 21শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে টানা বৃষ্টির দফায় দফায় আঘাত। আবহাওয়াবিদদের মতে 22, 23 এবং 24শে আগস্ট 3 দিন হতে পারে মৌসুমী বন্যার মতো ভয়াবহ বর্ষণ। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের মানুষের জন্য রইল লাল সতর্কবার্তা। আজ থেকে শুরু হতে যাচ্ছে বৃষ্টির মাত্রা এবং সামনের কয়েকদিনে তা পরিণত হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণে। এদিকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নিই আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে বুধবার সকাল 6টার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, খুলনা এসব জেলার মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, ফেশন, কলাপাড়া, পাথরঘাটা এসব অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে মির্জাগঞ্জ, মাতবাড়িয়া এই সকল অঞ্চলেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীকান্তপুর, শ্যামনগর এ সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি 200 থেকে 300 কিলোমিটার পর্যন্ত 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই সকল অঞ্চলে আকাশ কিন্তু হালকা পরিমাণে মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে চাকারিয়া, মহেশখালী, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আমরা ঢাকা বিভাগের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাজিপুর, রায়পুর, চৌমুহানি এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা রাজশাহী বিভাগের রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে আকাশ কিন্তু ভারী পরিমাণ মেঘলা আকাশ থাকবে 99%, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল 6টার দিকে। এদিকে আমরা উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে পঞ্চগড়ে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আমরা সিলেট বিভাগের আকাশে দেখতে পাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কোথাও কোথাও 0.5, কোথাও কোথাও 0.7 পর্যন্ত সিলেট, বেলাগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, জয়ন্তাপুর এই সকল অঞ্চলে। তবে ফেনারবাগ, বানিয়াগঞ্জ, ইতনা, কেন্দুয়া এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চারখাই, বারলেখা, কালাউড়া এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা উত্তরবঙ্গের কোচবিহার, শিলিগুড়িতে কিন্তু দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের চন্দ্রনগর, কলকাতা, খড়গপুর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই সকল অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে হলদিয়াতে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুরে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আমরা যদি সকাল 11টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5, কোথাও কোথাও 6 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এই সকল অঞ্চলে কিন্তু 8 মিলিমিটার থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র উপকূলবর্তী হাতিয়া, লালমোহন, বোরহানুদ্দিন, চরফেশন, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, পাথরঘাটা, জিয়ানগর এই সকল অঞ্চলে কিন্তু 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বরিশাল, খুলনা, লোহাগাড়া, যশোর এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, নরসিংদী, ধামরাই, দোহার, মুন্সিগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হাজীগঞ্জ, রায়পুর, চৌমুহানি এই সকল অঞ্চলে কিন্তু 8-9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি শাইলকুপা, নগরপুর, পাবনা, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে ঘোড়াঘাট, দিনাজপুর এই সকল অঞ্চলেও। আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ কিন্তু মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখছি না। তবে ঠাকুরগাঁও, পঞ্চগড়ে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 11টার দিকে। এদিকে আমরা সিলেট বিভাগের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি সিলেট, মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে চটকবাজার, ফেনারবাগ, জয়ন্তাপুর, বানিয়াগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাটিয়াদি, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, নালিতাবাড়ি এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বগুড়া, সিংড়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট, হলদিয়া, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার, তবে
কলার ঘাটের তামলুক এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগরতলা, আমারপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকবে 2 থেকে 3 মিলিমিটারের মধ্যে। এরপর আমরা যদি দুপুর 2টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আকাশ কিন্তু পুরোটাই একদম ভরে গেছে, বৃষ্টিপাত সম্ভাবনা অনেকটাই বেশি। তবে উত্তরবঙ্গের রংপুরে কিন্তু গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে ঘোড়াঘাট, বালুরঘাট বা বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী এই সকল অঞ্চলে কিন্তু 3 মিলিমিটার, কোথাও কোথাও 4 মিলিমিটার, কোথাও কোথাও 5 মিলিমিটার, অর্থাৎ রাজশাহীতে আমরা দেখতে পাচ্ছি পুটিয়াতে কিন্তু 5 থেকে 8 মিলিমিটারের মধ্যে, ত্রিশাল এবং ভাঙড়ুয়া এই সকল অঞ্চলে কিন্তু 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কালিহাতী, জলছাত্র, সরিষাবাড়ি, বগুড়া, আক্কেলপুর এই সকল অঞ্চলে কিন্তু 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেখতে পাচ্ছি জামালপুর, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ইতনা, কাটিয়া দিয়ে সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি সিলেট, বালিয়াগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের জয়ন্তাপুর, চারখাই, বারলেখা, কালাউড়া, মৌলভীবাজার এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার। এদিকে আমরা কামালগঞ্জে দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা ঢাকা বিভাগের ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ফরিদপুর, মাদারীপুর এই সকল অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে পাবনা, সাহেলকুপা, মেহেরপুর, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই সকল অঞ্চলেও কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বরিশালে কিন্তু 7 মিলিমিটার পর্যন্ত, লালমোহন, কলাপাড়া, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টেকনাফে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু সর্বনিম্ন 3 মিলিমিটার এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত, বিশেষ করে শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই সকল অঞ্চলে। এদিকে উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কোচবিহার, শিলিগুড়িতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে আমরা যদি বিকাল 5টার দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে চারখাই, জয়ন্তাপুর, চটকবাজার, বিশম্ভরপুর, ফেনারবাগ, জগন্নাথপুর এই সকল অঞ্চলে কিন্তু 8 থেকে 9 মিলিমিটার, কোথাও কোথাও 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বারলেখা, বেলাগঞ্জ, মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 মিলিমিটার এবং কোলাউড়াতে আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 8 মিলিমিটার এবং ইতনা, নাসিরনগর, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কাটিয়াদি, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফুলপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়ে। এদিকে গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বগুড়া, সিংড়া, পাবনা, সাহেলকুপা, মেহেরপুর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, ঘোড়াঘাট, চাটরাজিপুর এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, পঞ্চগড়েও তাই। তবে ঠাকুরগাঁয়ে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়। এরপর রাত 8টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, ঘোড়াঘাট, চাটরাজিপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার এবং কোথাও কোথাও 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বিভাগের সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি বৃষ্টিপাত হবে এই সময়। এদিকে পাবনা, সাহেলকুপা এই সকল অঞ্চলেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জয়ন্তাপুর, চটকবাজার, চারখাই এই সকল অঞ্চলে কিন্তু 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিশম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, জয়ন্তাপুর, বেলাগঞ্জ, বারলেখা, চারখাই এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালাউড়া, মৌলভীবাজার, বানিয়াগঞ্জ, হবিগঞ্জ, ইতনা, কেন্দুয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফুলপুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 1 থেকে 1.5 মিলিমিটারের মধ্যে। এদিকে জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, ত্রিশাল, নন্দীগ্রাম, বগুড়া, আদমদীঘি এই সকল অঞ্চলেও। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, কোথাও কোথাও হালকা পরিমাণ মেঘ, আবার কোথাও কোথাও 60 থেকে 70% পর্যন্ত মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখছি না এই সময়। এদিকে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, বরিশাল, পিরোজপুর, যশোর এই অঞ্চলে কিন্তু হালকা পরিমাণ মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে আমরা কলাপাড়া, লালমোহন, মাঠবাড়িয়া এই সকল অঞ্চলে কিন্তু 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, চিটাগাং, চাখারিয়া, টেকনাফ এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ফটিকছড়ি, হাটহাজারী এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চিটাগাংয়ে হালকা পরিমাণ 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়। এদিকে আমরা
দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, হালকা মেঘলা আকাশ থাকবে শান্তিপুর, চন্দ্রনগর, কলকাতা, কলারঘাট, হলদিয়া, খড়গপুর এই সকল অঞ্চলে। এদিকে বর্ধমান, আরামবাগ, কাটোয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে এই সময়। এদিকে আমরা যদি রাত 12টার দিকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতার আকাশ কিন্তু পরিষ্কার, কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর এই সকল অঞ্চলে কিন্তু 40% পর্যন্ত মেঘলা থাকবে। এদিকে কাটোয়া, সিউড়ি, নালহাটি এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 মিলিমিটারের মধ্যে। এদিকে মালদাতে আমরা দেখতে পাচ্ছি 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু 14 থেকে 15 মিলিমিটার, কোথাও কোথাও 16 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর এই সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগের বগুড়া, মহাদেবপুর, সিংড়া এই সকল অঞ্চলে কিন্তু 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে সরিষাবাড়ি, মাধান এই সকল অঞ্চলেও। আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সারাদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সিলেট বিভাগে আগামীকাল। সিলেট, চারখাই, জয়ন্তাপুর, বিশম্ভরপুর এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাত 12টার দিকে। এছাড়াও সারাদিনও কিন্তু বৃষ্টিপাত হবে। আমরা দেখতে পাচ্ছি বারলেখা, বেলাগঞ্জ, জয়ন্তাপুর এই সকল অঞ্চলেও কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে ইটনাতেও। এছাড়াও কালাউড়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, বানিয়াগঞ্জ, নরসিংদী, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, কাটিয়াদি, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, কেন্দুয়া, ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত, কোথাও কোথাও 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে জলছাত্র, সিরাজগঞ্জ, ভাঙড়ু, বেড়া, নগরপুর, পাবনা, ভেড়ামারা, লালপুর এই সকল অঞ্চলেও। এদিকে ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, হোমনা, ধামরাই এই সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকবে ভারী পরিমাণ, তবে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে শিবচর, মাদারীপুর, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চৌমুহানি, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাটিয়া এই সকল অঞ্চলে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে মির্জাগঞ্জ, কলাপাড়া, পাথরঘাটা এই সকল অঞ্চলেও কিন্তু একই পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4 থেকে 5 মিলিমিটারের মধ্যে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চাকারিয়া এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, লংদু, বিলাইছড়ি এই সকল অঞ্চলে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলারঘাট, খড়গপুর, বাঁকুড়া এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, হালকা পরিমাণ মেঘলা থাকবে 40 থেকে 44%-এর মধ্যে। তবে কাটোয়া, মেহেরপুর, নালহাটি এই সকল অঞ্চলে কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মেহেরপুর এবং কাটোয়াতে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিউলিগুড়ি, কোচবিহারে কিন্তু 11 থেকে 12 মিলিমিটার, কোথাও কোথাও 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময়ে। তো প্রিয় দর্শক, এই ছিল আবার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।